নমস্কার, আমি মনীষা ওরাও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফেথ কাস্টের বিশেষ অনুষ্ঠান আয়ুর্বেদী আজকালে। আসুন জেনে নিই অক্টোবর মাসের কল্যাণী ক্যাথলিক ধর্মপল্লী গুরুত্বপূর্ণ ঘটনাবলী। প্রথমেই দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলি। কল্যাণী প্যারিসে ফাদার রোমেন পাইলামের পরিচালনায় দিনব্যাপী বিশেষ প্রার্থনা সভা। নগরখুড়া উপকেন্দ্রে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হল আওয়ার লেডি অফ দ্য রোজারির পর্ব। আওয়ার লেডি অফ দ্য রোজারির উপলক্ষে কল্যাণী প্যারিসে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ব মিশন রবিবারে সিস্টার মারিয়া ত্রঙ্কাট্টিকে সন্ত ঘোষণা। কল্যাণী এফএমএ সিস্টারদের উদ্যোগে বিশেষ খ্রিস্টজাগ। কৃষ্ণনগর ডন বস্কো স্কুলে 4 দিন ব্যাপী ICYM এর নবম আঞ্চলিক যুব সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত। সর্ব আত্মার দিবস পালনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কল্যাণী প্যারিসের বিশ্বাসীরা। অক্টোবর মাসের সমাপ্তি উপলক্ষে মাঠপাড়ায় রাত জাগরণের প্রার্থনা সভা ও পবিত্র খ্রিস্টজাগ। পবিত্র জমমালার মাস সমাপ্তি উপলক্ষে নারায়ণপুর চার্চে বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান ও শোভাযাত্রা। এবার নিয়ে নেব একটি ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর বিস্তারিত খবর নিয়ে। আপনারা চোখ রাখুন ফেথকাস্ট প্রেজেন্স আয়ুর্বেদী আজকালে। Hello, a warm welcome to everyone. I am Joyshri Dev, a communicative trainer at Don Bosco Tech Kalyani. We are pleased to state that Don Bosco Tech Kalyani got collaborated with NSDC, the National Skill Development Corporation, which introduced short-term skill-based courses designed to enhance employability and strengthen individual skills. Our focus is on youth community as they represent a major part of India's population and hold the potential to bring meaningful change to society. We truly believe that when the skills of our youth are developed and refined, it leads to the holistic growth and progress of a nation. At present, we are conducting 2 key courses, Kitchen Trainee and Guest Service Associate. The Guest Service Associate course trains learners in hospitality skills such as guest handlings and food and beverage services. The kitchen training courses, on the other hand, is designed for those passionate about cooking and aspiring to become a chefs. We are here to guide and groom them to achieve that dream. We provide additional benefits like basic computer training, spoken English to enhance performance, along with counseling services to guide and support students in their personal and professional growth. From Don Bosco Tech Kalyani, the majority of our students have been placed successfully in reputed hotels across various states, including Via Lakhela, Tiger Villa in Udaipur, ITC Fortune in Madhya Pradesh, and IHCL in Gujarat. Thank you. আপনারা এখন দেখছেন ফেথকাস্ট প্রেজেন্স আয়ুর্বেদী আজকাল। চলুন শুরু করি বিস্তারিত খবরাখবর। 4 অক্টোবর কল্যাণী প্যারিসে ফাদার উজ্জ্বল মণ্ডলের উদ্যোগে বিশেষ একদিনের প্রার্থনা সভা। প্রধান বক্তা ফাদার রোমেন পাইলাম। কল্যাণী থেকে সরাসরি সাগর বাছারের রিপোর্ট। গত 4 অক্টোবর কল্যাণী প্যারিসের পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডলের উদ্যোগে একটি বিশেষ একদিনের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সকাল 9টা থেকে শুরু হয়ে এই সভা চলে বিকেল 5:30 পর্যন্ত। এই প্রার্থনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাদার রমেন পাইলাম, যিনি অ্যাডমিনিস্ট্রেটর অফ মর্নিং স্টার কলেজ। তিনি ঈশ্বরের বাণী প্রচার করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে আধ্যাত্মিক দিক নির্দেশনা দেন। কল্যাণী প্যারিস এবং এর অধীনস্থ উপকেন্দ্রগুলি যেমন মদনপুর, নগরুকরা এবং নারায়ণপুরের বহু সংখ্যক বিশ্বাসী এই আধ্যাত্মিক প্রার্থনা সভায় যোগদান করে। দুপুর 1টায় প্রার্থনা সভায় আগত সকলের জন্য প্যারিসের যুবকদের তত্ত্বাবধানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। মধ্যাহ্নভোজের পর পুনরায় প্রার্থনা সভা শুরু হয়। দিনের শেষে ফাদার রমেন পাইলাম এবং ফাদার উজ্জ্বল মণ্ডল উভয় নেতৃত্বে এক পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করা হয়, যার মাধ্যমে এই পবিত্র দিনের পরিসমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানটি সকলের মধ্যে এক নতুন আধ্যাত্মিক চেতনা ও বিশ্বাস জাগ্রত করেছে। নগরখুড়া উপকেন্দ্রে আওয়ার লেডি অফ দ্য রোজারির পর্ব উদযাপিত অনুষ্ঠিত হল বিশেষ খ্রিস্টজাগ ও জপমালা শোভাযাত্রা। নগরখুড়া থেকে গ্লোরিয়া প্রামাণিকের রিপোর্ট। গত 7 অক্টোবর মঙ্গলবার কল্যাণী প্যারিসের অধীনস্থ নগরুকরা সাব স্টেশনে সেন্ট থমাস ক্যাথলিক গির্জায়
অত্যন্ত ধর্মীয় উৎসাহ উদ্যাপনার মধ্যে দিয়ে আওয়ার লেডি অব দ্য রোজারি এর পর্ব উদযাপিত হলো। পবিত্র এই উৎসবের সূচনায় বিকেল 4টায় পবিত্র খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়। প্যারিসের পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল খ্রিস্টজাগের পৌরোহিত্য করেন। তিনি তার বাণীতে মা মেরির প্রতি বিশ্বাস ও জপমালা গুরুত্ব তুলে ধরেন। তিনি বললেন, রোজারি শব্দটি ল্যাটিন রোজারিয়াম শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাপ বাগান বা গোলাপের মালা। প্রতিটি হেল মেরি প্রণাম মারিয়া প্রার্থনা যেন মা মেরির উদ্দেশ্যে নিবেদিত একটি সুগন্ধ গোলাপ, যা আমাদের ভালোবাসা ও ভক্তির প্রতীক। যেমন আমরা প্রিয়জনকে গোলাপ দিয়ে আমাদের অনুভূতি প্রকাশ করি, তেমনি জপমালা প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের স্বর্গীয় মাকে ভালোবাসার মালা উপহার দিই। খ্রিস্টজাগ সমাপ্ত হওয়ার পর শুরু হয় বিশেষ জপমালার শোভাযাত্রা। ভক্তরা সুন্দরভাবে সজ্জিত মা মেরির প্রতিমা নিয়ে গির্জার পাশের গ্রামে প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা উপস্থিতি খ্রিস্টভক্তেরা হাতে প্রজ্বলিত মোমবাতি ধরে ভক্তি ভরে জপমালা প্রার্থনা করেন। নগরুকরা গ্রামে বহু বিশ্বাসী মানুষ এবং কল্যাণী শহর থেকে আগত কয়েকজন এই মহা উৎসবে যোগ দিয়ে স্বর্গীয় আশীর্বাদ কামনা করেন। ধর্মীয় ভাবগম্ভীর এই অনুষ্ঠানটি ভক্তদের মনে গভীর শান্তির বার্তা নিয়ে আসে। কল্যাণী প্যারিসে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আওয়ার লেডি অফ দ্য রোজারির পর্ব পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। কল্যাণী থেকে আমান ওরাওয়ের রিপোর্ট। গত 7 অক্টোবর মঙ্গলবার কল্যাণী প্যারিসে লেডি অফ দ্য রোজারি পর্বদিনটি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। এই দিনটি উপলক্ষে প্যারিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচিত হয় বিকেল 4:30 পবিত্র মিশার মাধ্যমে। পবিত্র খ্রিস্টজাগটি উৎসর্গ করেন প্যারিসের অ্যাসিস্ট্যান্ট প্যারিস প্রিস্ট ফাদার কেটি থমাস। উল্লেখযোগ্য যে এদিনের সম্পূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব ছিল প্যারিসের মাদার্স গ্রুপ। পবিত্র মিশা শেষ এক বর্ণাঢ্য রোজারি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় বহু ভক্ত মোমবাতি হাতে নিয়ে প্রার্থনায় অংশ নেন। শোভাযাত্রাটি প্যারিসের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রার সমাপ্তি ঘটে মাতা মেরির গোটোর সামনে। সেখানে সংক্ষিপ্ত প্রার্থনার মাধ্যমে দ্বীপব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক পবিত্র ও প্রার্থনাময় পরিবেশ এবং গভীর ভক্তিভাব। উপস্থিত সকলে মাতা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরীয় আশীর্বাদ প্রার্থনা করেন এবং তার প্রতি নিজেদের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কল্যাণী এফএমএ সিস্টারদের উদ্যোগে বিশ্ব মিশন রবিবার সিস্টার মারিয়া ট্রঙ্কাট্টির সন্তপদ প্রাপ্তি উদযাপন। কল্যাণী থেকে স্নেহা রায়ের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর 19 অক্টোবর 2025 বিশ্ব মিশন রবিবারের পুণ্যতিথিতে সিস্টার মারিয়া ট্রঙ্কাট্টি, যিনি খ্রিস্টভক্তের সহায় সমাজের সিস্টারকে সন্ত ঘোষণা করা হলো। গত 13 জুন 2025 তারিখে পরমপিতা পোপ লিও চতুর্দশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ প্রকাশ্য কনসিস্টারিতে ইকুয়েডরের এই নিবেদিত প্রাণ মিশনারি সিস্টারের সন্তপদ প্রাপ্তির তারিখ নির্ধারিত হয়। এই মহৎ উপলক্ষে কল্যাণী এফএমএস সিস্টারদের উদ্যোগে 19 অক্টোবর সকালে এক বিশেষ পবিত্র খ্রিস্টজাগের আয়োজন করা হয়। ঠিক সকাল 7টায় শুরু হওয়া এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন কল্যাণী ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল। ফাদার তার ধর্মপ্রদেশে নতুন সন্তের জীবন থেকে প্রেরণা নিয়ে মিশনারি কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। বহু ভক্তবৃন্দ আনন্দের সঙ্গে এই খ্রিস্টজাগে যোগদান করে নতুন সন্তকে শ্রদ্ধা ও মধ্যস্থতা প্রার্থনা করেন। কল্যাণী ধর্মপল্লীর সকলে এবং ফাদার উজ্জ্বল মণ্ডল কল্যাণীর এফএমএস সিস্টারদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন করেন। কৃষ্ণনগরে ICYM এর নবম আঞ্চলিক যুব সম্মেলন সফলভাবে সমাপ্ত। পশ্চিমবঙ্গ ও সিকিমের 8টি ডায়োসিস থেকে যুব প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ। কৃষ্ণনগর থেকে আদিত্য সরকারের রিপোর্ট। গত 20 থেকে 23 অক্টোবর কৃষ্ণনগর ডন বস্কো স্কুলে 4 দিনব্যাপী ইন্ডিয়ান ক্যাথলিক ইউথ মুভমেন্ট এর নবম আঞ্চলিক যুব সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হলো। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশপ নির্মল ভিনসেন্ট গোমস এবং সম্মেলনের চেয়ারম্যান হিসাবে সভাপতি করেন বিশপ ফুলজেন্স টিক্কা। পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের মোট 8টি ডায়োসিস আসানসোল, দার্জিলিং, সিকিম, বাগডোগরা, রায়গঞ্জ, কলকাতা, জলপাইগুড়ি, বারুইপুর,
এবং কৃষ্ণনগর থেকে আসা বিপুল সংখ্যক যুব প্রতিনিধি এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নবীন প্রজন্মের মধ্যে ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এবং কর্মজীবন সম্পর্কে আলোচনা ও দিক নির্দেশনা দেওয়াই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। যুবকদের আত্মিক ও সামাজিক বিকাশে এই সম্মেলন এক নতুন মাত্রা যোগ করল। 2রা নভেম্বর সর্ব আত্মার দিবস পালনের প্রস্তুতি তুঙ্গে। কল্যাণী প্যারিসের সমাধিস্থলে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সজ্জার কাজ। কল্যাণী থেকে স্বস্তিকা রায়ের রিপোর্ট। 2রা নভেম্বর পবিত্র সর্ব আত্মা দিবস বা মৃতদের স্মরণ দিবস পালনের উদ্দেশ্যে কল্যাণী প্যারিসের সকল বিশ্বাসীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এই দিনটিতে স্বর্গের পথে যাত্রা করা প্রিয়জনদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা জানানো হয়। প্যারিসের সমাধিস্থলে এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সজ্জার কাজ। প্রতিটি ক্যাথলিক পরিবার নিজেদের প্রিয়জনদের সমাধিগুলি ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে তুলছেন। বিভিন্ন ধরনের ফুল, মোমবাতি ও সজ্জা সামগ্রী দিয়ে প্রতিটি কবর সুন্দরভাবে অলঙ্কৃত করা হচ্ছে, যা সমাধিস্থলটিকে এক পবিত্র এবং শান্ত পরিবেশে ভরে তুলছে। 2রা নভেম্বরের বিশেষ প্রার্থনা ও পবিত্র অনুষ্ঠানের জন্য প্যারিসের তরফ থেকেও সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয়জনদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এই দিনটির অপেক্ষায় রয়েছেন কল্যাণী প্যারিসের সকল সদস্য। মাঠপাড়ায় অক্টোবর ও জপমালা মাসের সমাপ্তি উপলক্ষে রাত জাগরণ প্রার্থনা সভা ও খ্রিস্টজাগ অনুষ্ঠিত। মাঠপাড়া থেকে রেশমি গুড়িয়ার রিপোর্ট। কল্যাণী প্যারিসের অধীনস্থ মাঠপাড়ায় অক্টোবর মাস ও পবিত্র জপমালার মাসের সমাপ্তি উপলক্ষে গত 30শে অক্টোবর রাত 9টা থেকে 31শে অক্টোবর সকাল পর্যন্ত রাত জাগরণের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্যারিসের পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল এর শুভ উদ্বোধন করেন। রাতভর চলে বাইবেলের বাণী প্রচার ও আরাধনা। পরের দিন সকাল 6:30 সহকারী পালক পুরোহিত ফাদার কেটি থমাসের পরিচালনায় পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে মাঠপাড়ার ক্যাথলিক খ্রিস্ট ভক্তদের আয়োজক দল সুশৃঙ্খলভাবে এই ঐতিহ্যবাহী বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন করে। পবিত্র জপমালা মাস উপলক্ষে নারায়ণপুর চার্চে বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান। নারায়ণপুর থেকে সাগর বাছারের রিপোর্ট। পবিত্র জপমালার মাস উপলক্ষে গত 31শে অক্টোবর কল্যাণী প্যারিসের উপকেন্দ্র নারায়ণপুর চার্চে এক বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নারায়ণপুর গ্রাম এবং পার্শ্ববর্তী কল্যাণী এলাকা থেকে বহু ধর্মপ্রাণ মানুষ যোগ দেয়। বিকাল ঠিক 4টায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে। এই খ্রিস্টজাগ পরিচালনা করেন কল্যাণী প্যারিসের পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল। ফাদার তার উপদেশে জপমালার গুরুত্ব এবং মা মারিয়ার প্রতি ভক্তির বার্তা তুলে ধরেন। তার কথায় জপমালা হলো প্রার্থনা জীবনের এক অন্যতম হাতিয়ার। খ্রিস্টজাগের পর উপস্থিত সকলে মিলে জপমালা শোভাযাত্রা অংশগ্রহণ করে। মণ্ডলী থেকে মা মারিয়ার মূর্তি নিয়ে মোমবাতি হাতে ভক্তরা শোভাযাত্রা করেন। এই শোভাযাত্রা গির্জার চারপাশে প্রদক্ষিণ করে। ভক্তদের ভক্তিপূর্ণ জপ ও গানের সমগ্র এলাকা এক পবিত্র আবহে ভরে ওঠে। অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই বিশেষ জপমালা মাসের অনুষ্ঠানটি নারায়ণপুর গ্রামের সকল খ্রিস্টভক্তের কাছে এক আনন্দের বার্তা বয়ে এনেছে এবং এই ধরনের ধর্মীয় উৎসব তাদের আধ্যাত্মিক জীবনে আরও সমৃদ্ধি করবে। আজ এই পর্যন্তই। বিশ্বাসে অটল থাকুন। মা মেরির মধ্যস্থতায় ঈশ্বরের আশীর্বাদ সকলের জীবন বর্ষিত হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।